নবুয়তের জন্য জান দিবে, মাল দিবে, লড়াই করবে, তাদের জান্নাতের জামানত তিনি নিয়েছেন। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর জাতকে খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? রব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. খতমে নবুয়ত এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দেশের বরেণ্য মুফাসসিরে কোরআন শেখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমী জিদাত মাআলিকুম, মঞ্চোপবিষ্ট মুআজ্জজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, ছাত্র বন্ধুগণ, আলোচনা আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাদিয়ানীরা কাফের। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা কাদিয়ানীরা কাফের এটা সন্দেহ করে তারাও কাফের। বাংলাদেশে, এটা বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান 1972 সালে ওআইসির সম্মেলনে গিয়ে 125টা দেশের সাথে একমত পোষণ করে ওআইসি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। ওই ঘোষণাপত্রে বঙ্গবন্ধু দস্তখত করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বলেছেন যে কারা মুসলমান কারা অমুসলমান কাফের, এই ওহী এদেশের আলেমদের কাছে আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনার আব্বা মরহুম বঙ্গবন্ধু কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে ওআইসি সম্মেলনে, যেই সম্মেলনে কাফের ঘোষণা করেছে, সেখানে তিনি দস্তখত করেছেন। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে আমাদের দাবি হলো, আপনার বাবার অনেক স্বপ্নকে আপনারা পূরণ করছেন, এই স্বপ্ন কাদিয়ানীরা কাফের, এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, বাংলাদেশে অনেকে বলেন যে আমরা কাফের করতে পারবো না। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন কিছুদিন আগে। আপনার বলার দরকার নাই, আপনার কাদিয়ানীদেরকে কাফের বলার দরকার নাই। 1985 সালে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারপতি, তাদের একটা বই ইসলামী নবুয়ত, এই বই সংক্রান্ত একটা রিটের কারণে দুজন বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এম মাহমুদুর রহমান, দুইজন এই বই বাজেয়াপ্ত করেছেন এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। এটা হলো 1985 সালে হাইকোর্টের রায়, জাজমেন্ট। দ্বিতীয় নম্বর হলো 1993 সালে কাদিয়ানীরা একটা রিট করেছিলেন। এই রিটের বিরুদ্ধে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, দুইজন বিচারপতি, হাইকোর্টের একটা দ্বৈত বেঞ্চ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদ সদস্যদের কাছে আমরা কাদিয়ানীরা অমুসলিম সেই দাবি করতে চাই না। আপনারা যদি দেশের আইনকে মানেন, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা জাজমেন্ট কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, আপনাদেরকেও অমুসলিম ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না করেন, বুঝে নেব আপনারা আইন পারেন না, হাইকোর্টকে পারেন না। দ্বিতীয় নম্বর কথা হলো, যেহেতু আজান হয়ে গেছে, কাদিয়ানীরা মুসলমান না কাফের, এই বিষয়ে আজ থেকে 75 বছর আগে এই উপমহাদেশের দার্শনিক আলেম হযরত খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহর সাথে মুনাজারা হয়েছে চট্টগ্রামে। তাদের বড় পণ্ডিত এসেছিলেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, কাদিয়ানীদের নবী প্রমাণ কি? কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এখানে খাতম শব্দের অর্থ হলো মোহরে নবুয়ত, অর্থাৎ কাদিয়ানীর উপরে খাতামুন নবিয়্যিনের নবুয়তের মোহর পড়ছে, এই জন্য সে নবী। হযরত খতিব আযম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক পণ্ডিত ছিলেন, বলেন যে কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে না আমার উপর নাজিল হয়েছে? কই আমার উপরও হয় নাই, আপনার উপরও হয় নাই। তোমার যে নবী কাদিয়ানী গোলাম আহমদ তার উপরে নাজিল হয়েছে, ও তার উপরও হয়নি। তো তুমি যে খাতম শব্দের অর্থ মোহর, এটা পাইলা কোথায়? কয় এটা ডিকশনারিতে আছে। কয় ডিকশনারি কি ওহী না মানুষের লেখা? কয় মানুষের লেখা। তো ওহীও নয়, মানুষের লেখা ডিকশনারিতে খাতম শব্দের অর্থ যদি মোহর হয়, আমি এটা মানবো নাকি যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতম শব্দের অর্থ যেটা করেছেন সেটা মানবো? কথা কি বুঝছেন? রসুল বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। এখানে খাতাম শব্দের তো হলো শেষ। তো তাহলে তোমার নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, তোমার উপরে কোরআন নাজিল হয় নাই, ডিকশনারি যারা রেখেছেন তাদের উপরে কোরআন নাজিল হয় নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি খাতাম শব্দের অর্থ করছেন শেষ, আখরি, সেই শেষ নবী হিসেবে তিনি যেটাকে স্বীকৃতি দেন আমরা সেটা মানবো না ডিকশনারির কথা মানবো? আচ্ছা মানলাম, তোমার কথা মানলাম, মোহরে নবুয়ত কাদিয়ানীর উপর বসছে। দেখেন বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে আইন আছে। আপনাদের এখানে পোস্ট আসেনি, পোস্টটা যেখানে চিঠিপত্র যায়, পোস্ট অফিস আছে না নাই, রেজিস্ট্রি অফিস আসেনি, যদি মোহর পরে আপনাদের এখানে দলিল হয়নি, জমি রেজিস্ট্রি হয়নি, জমি রেজিস্ট্রি হওয়ার পরে সাব রেজিস্ট্রার যদি জমির উপরে সিল মারে, মোহর মারে, এরপরে দলিলে আর কিছু লেখা, ঠিক না বেটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার কথা অনুযায়ী আল্লাহ পাক নবুয়তের মোহর মেরে নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মোহর মারার পরে আল্লাহ রাব্বুল আলামিনের খতমে নবুয়তের মোহর পড়ার পরে তোমার এখানে আর নবী দাবি করার কোনো সুযোগ নেই, ঠিক না বেটি? এটা তোমার কথা দিয়ে তোমাকে দলিল। এরপরে হযরত খতিব আযম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন গোলাম আহমদ যে কাদিয়ানী নয়, এটা কোরআন শরীফে আছে। কোথায় আছে? সূরা বাকারার 4 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা যদি এখানে ওয়া মা উনজিলা মিন বাদিক বলতো তো আমরা বুঝে নিতাম গোলাম আহমদ কাদিয়ানীও নবী হতে পারে। যেহেতু আল্লাহ পাক এখানে মিন ক্বাবলিক বলছেন, মিন বাদিক বলেন নাই, অতএব গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার কোনো সুযোগ, কথা কন না, সুযোগ আছে? গোলাম আহমদ কাদিয়ানী নবী কেমন নবী? সে মোহাম্মদী বেগম নামে তার চাচাতো বোনের প্রেমে পড়ছিল। প্রেমে পড়ার পরে মোহাম্মদী বেগমের বাপের কাছে প্রস্তাব পাঠাইছে, এর বিয়ে দাও। বাপ বলে তোর মতো হারামজাদারে আমি বিয়ে দিতাম না। কয় না, বিয়ে দিয়ে দাও আর না দাও, বিয়ে কিন্তু লৌহে মাহফুজে আল্লাহ আমারে ফরাই দিছে। গোলাম আহমদ কাদিয়ানীর চাচা মোহাম্মদী বেগমের বাপ বলে আল্লাহ যদি বিয়ে পড়াইও দে তোমার মতো হবিসরে আমি আমার মেয়ে দেব না। কয় যদি মেয়ে না দাও 2.5 বছরের মাথায় মেয়ের স্বামী মারা যাবে, এরপরে আমি হযরত খাদিজার মতো মোহাম্মদী বেগমকে বিয়ে করবো, আমার আড্ডা আসবে। গোলাম আহমদ কাদিয়ানীর চাচা মোহাম্মদী বেগমের বাপ ইচ্ছা করলেন আমি যদি মরেও যাই, আমার মেয়েকে যদি মেরেও ফেলতে হয় তাকে বিয়ে দেব। বিয়ে দেয় নাই। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে মোহাম্মদী বেগমের স্বামী গোলাম আহমদ কাদিয়ানী আরো 30 বছর পরে মারা গেছেন, মোহাম্মদ বেগমের স্বামী মারা যায়নি। সত্য না মিথ্যা? তার ভবিষ্যৎবাণী ঠিক হইল না বেঠিক? গোলাম আহমদ কাদিয়ানী কেমন নবী তার কিতাবের মধ্যে আসছে, আমার কাছে রুহানি খাজাইন আছে। সে ডাইন পায়ের জুতা বাম পায়ে পড়তো, বাম পায়ের জুতা ডাইন পায়ে পড়তো। সে বেশি মিঠাই খাইতো, গুড় গুড়, আপনাদের এলাকায় কি বলে? গুড় গুড়। এই গুড় যখন খাইতো তখন সে পেশাব বেশি বেশি পেশাব করতো। এক ফকটে ডিলে রাখতো, আর এক ফকটে গুড় রাখতো। মাঝে মাঝে ডিলে গুড় মনে করে ডিলে খাইবেন, এটা কিতাবে আছে। এরপরে গোলাম আহমদ কাদিয়ানীরে কেন বানাইলেন? একটা সূক্ষ্ম কথা হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ব্রিটিশরা যখন এই দেশে ক্ষমতায় আসলেন, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই দেশের মুসলমান উলামায়ে ইকরামের মধ্যে বিভক্তি কিভাবে তৈরি করবে সেই ষড়যন্ত্র করলেন। বিভক্তি তৈরির পিছনে এক দলকে বানাইলেন আহলে হাদিস, আরেক দলকে বানাইলেন বেরলভী, আরেক দলকে বানাইলেন কাদিয়ানী। কেন? ইংরেজদের বিরুদ্ধে তখন জিহাদের আগুন ধাউ ধাউ করে জ্বলে। তখন এই আহলে হাদিসের ইমাম মুহাম্মদ হোসেন বাটানবী কিতাব লিখলেন আল ইতিসাম ফি আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই কিতাবের মধ্যে লিখেছেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এরপরে আহমদ রেজা খান বেরলভী একটা কিতাব লিখলেন এলামুল এলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম, এখানেও লিখলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম।
गुलाम अहमद कादियानी लिखलेন छोड़ दो आई दोस्तों जिहाद का ख्याल इस्लाम में हराम है जंग व किताल ইসলামের একটা পবিত্র বিধান হলো জিহাদ এই জিহাদকে অস্বীকার করে এদেশের মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য মির্জা গোলাম কাদিয়ানিকে মাঠে নামানো হয়েছে ঠিক না বেটি আজকে গোলাম আহমদ কাদিয়ানির দালালরা এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষে অবস্থান নেয় ইসলামের পবিত্র বিধান জিহাদের পক্ষে যখন কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে জেলে দেয় ঠিক না বেটি শেষ কথা বলতে চাই উলামা ইকরাম এখানে আছেন এই খতমে নবুয়তের আলমবরদার ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন আমি লিখে নিয়ে এসেছি কইছি নামাজের সময় যাইতে আছে 108টায় জমা 2 মিনিট না 2 মিনিট নেই শেষ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা কথা বলে যে 1 মিনিট এক লাইন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন जो कोई इस फितना के सरकूबी के लिए अपने आप को वक्फ करेगा उसकी जन्नत का जामीन मैं हो আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যারা খতমে নবুয়তের জন্য জান দিবে মাল দিবে লড়াই করবে তাদের জান্নাতের জামানত তিনি নিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নবীর জাতকে খতমে নবুয়তের ইজ্জত রক্ষা করার জন্য জান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ